দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপির প্রায় শতাধিক নেতা, যাদের অনেককেই দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। তবে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয়ী হওয়াতে বহিষ্কৃত নেতাদের আবারও দলে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। বিদ্রোহী প্রার্থীদের মধ্যে নির্বাচনে জয় পেয়েছেন বিএনপির ৭ জন নেতা। তাদের মধ্যে অন্যতম ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বিএনপির দীর্ঘ আন্দোলন সংগ্রামে রুমিন ফারহানা এক সংগ্রামী নাম। সভা সমাবেশে অবদান রাখার পাশাপাশি দলের সিদ্ধান্তে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেছিলেন তিনি। তাই ত্যাগী এই নেত্রীর আবারও দলে ফিরে আসার অপেক্ষায় আছেন বিএনপি সমর্থকরা। এক সাক্ষাৎকারে রুমিন ফারহানা নিজেই জানিয়েছেন, দলের অনেকেই তার সঙ্গে যোগাযোগ করেছে, তবে তিনি এখনও সিদ্ধান্ত নেননি। চাঁদপুর ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন বহিষ্কৃত বিএনপি নেতা আব্দুল হান্নান। তিনিও আছেন দলে ফেরার অপেক্ষায়। নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি বলেন, ছাত্র জীবন থেকে আমি শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি করে আসছি এবং ভবিষ্যতেও করব। তাই বিএনপি আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা না পর্যন্ত আমি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করব না। টাঙ্গাইল ৩ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছিল ওবায়দুল হক নাসিরকে। মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন বিএনপির সাবেক নেতা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। দল থেকে বহিষ্কৃত হলেও তিনি জয়ী হয়েছেন নির্বাচনে। একইভাবে মনোনয়ন বঞ্চিত হয়ে কিশোরগঞ্জ ৫ আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান। কুমিল্লা ৭ আসনে আতিকুল ইসলাম শাওন, ময়মনসিংহ ১ আসনে সালমান ওমর, দিনাজপুর ৫ আসনে এজেডএম রেজওয়ানুল হক। বিদ্রোহী প্রার্থী হয়ে হেরে গেছেন বিএনপির অনেক নেতা। তাদের মধ্যে ঢাকা ১৪ আসনে এস সিদ্দিক সাজু, ঢাকা ১২ আসনে সাইফুল আলম, কুমিল্লা ২ আসনে মোহাম্মদ আব্দুল মতিন খান সহ অনেকেই। শেষ পর্যন্ত নির্বাচনে বিএনপির জয়ী হওয়ায় ধারণা করা হচ্ছে বহিষ্কৃত নেতাদের অনেকেই আবারও ফিরছে বিএনপিতে।